চঞ্চল হচ্ছে, বাড়িতে কোনো ডিসিশন নিতে পারছেন না, বাচ্চা পড়াশোনা করতে পারছে না, বাচ্চা পড়াশোনায় মন বসছে না, এটা কি শনির প্রভাব হতেও পারে। সেই বিষয়ে কিভাবে উদ্ধার পাবেন আজকে জানাবো আপনাদের সামনে। জয় মা আদ্যা, আমি পুরোহিত অভিজিৎ মিশ্র। আজকে ছোট 2-3টে টিপ দেবো আপনাদের। মন চঞ্চল হচ্ছে, ঘরে কোনো ডিসিশন নিতে পারছে না, বাচ্চা পড়াশোনা করতে পারছে না, শনির প্রভাবও হতে পারে। শনি কি করে, মাইন্ডটাকে ডিসলোকেট করে দেয়। শনি কি করে, মাইন্ডকে চঞ্চল করে দেয়। তার ফলে কি হয়, কোনো ডিসিশন নিতে পাওয়া যায় না। যেই সময় যে ডিসিশনটা নেওয়ার দরকার সেই ডিসিশনটা আপনি নিতে পারছেন না, তাই বলে সংসার অন্যদিকে চলে যাচ্ছে। তো এর জন্য ছোট্ট ছোট্ট 3-4টে আমি তথ্য দেব। কি তথ্য? প্রত্যেক দিন শনিবার হয় ব্রহ্ম মুহূর্তে, নয় বিকেল 5টার পর দুধের মধ্যে কালো তিল, আবার বলছি দুধের মধ্যে কালো তিল দিয়ে নমঃ শাম্ব সদা শিবায় নমঃ বলে আপনি শিবের মাথায় জল দিতে পারেন। আর একটা কাজ করতে পারেন, আপনি আপনার গৃহের মধ্যে যদি এই ধরনের সমস্যা থাকে, আপনি শনিবার যেদিন পুজো হয়, শনি পুজোর সামনে কোনো মন্দিরে গিয়ে আপনি একটা ঘোড়ার নাল নেবেন, কালো তিল তেল যেটা হয় সে তেল শনি ঠাকুরের পায়ের কাছে দেবেন। ঘোড়ার নাল, সেটা ঠাকুর মশাইকে বলবেন আমাকে সংকল্প করে এই নালটা পুজো করে দিন। সেই ঘোড়ার নাল পুজো করে আপনি আপনার দরজার সামনে, ঠিক আপনার ফ্রন্টের যে দরজা আছে সে দরজার সামনে আপনি ঘোড়ার নালটা টাঙিয়ে দিন, প্রভাব অনেকটা কমবে। আর একটা খুব সুন্দর তথ্যটা হলো, একটা প্রদীপের মধ্যে মাসকলাই, কালো তিল, সর্ষে দিয়ে আপনি জ্বালিয়ে ওটা নদীর মধ্যে প্রবাহিত করে দিন। আপনার ম্যাজিকের মতো কাজ করবে। আপনার মধ্যে যে ডিসিশন পাওয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছিল সেই ডিসিশন পাওয়ারটা চলে আসবে। যে বাচ্চা পড়াশোনায় কনফিডেন্স হারাচ্ছিল, বাচ্চা পড়াশোনা করতে পারছিল না, চঞ্চল, বাচ্চা পড়ছে তার আগে মোবাইলের দিকে মন আছে, মোবাইল থেকে ল্যাপটপের দিকে চলছে, এই জিনিসগুলো কেটে যাবে। অনেকে বলে শনির 7.5, শনির 7.5, শনির 7.5, 7.5 মানে 7.5 বছর। শনির মাথা থেকে 3.5 বছর প্রথম একটা ধাপে হয়, তারপর 3.5 বছর, এটা সবার জীবনে থাকে। 7.5 মানেই খারাপ নয়, কিন্তু শনির 7.5 মানেই যে খারাপ না, শনি মঙ্গল কার্য করেও যায়, সেটা প্রপার ডায়াগনোসিস করে করতে হবে। আর যেগুলো বললাম তথ্যগুলো, ওই তথ্যগুলো আপনি করুন, দেখবেন ভালো থাকবেন, সুখে থাকবেন, সবার মঙ্গল হোক, মা আদি শক্তি সবার মঙ্গল করুক। নমস্কার।